ভেলার বড় মেয়ে কই গেছে? মোস্তফা গো বাড়ি? এরা মায়া বাপে ভালোই শুরু করছে। মায়ের ভিন গ্রামে বিয়া হইব শুনে বাপে কান্দে, আর মেয়া ভিন গ্রামে ভ্যান নিয়ে যায় স্বামী খুঁজতে। বাজান, তুমি মধ্যে থাকে ওকে বিয়াটা দিয়ে দিলেই তো পারো। খবরদার, ভেলা বিশ্বাসের মায়াকে বিষয় তুই নাক গলাইছস, এই কথা জানি আমার কানে না আসে। একেবারে খুন করে ফেলামো কিন্তু। এই যে বদ্ধ, পুরো এলাকাটার মধ্যে এই গ্রামের আলাদা একটা ইজ্জত আছে, এই গ্রামের মাইয়াগো আলাদা একটা সম্মান আছে। কতটাকে আমি মিশা কইলাম? না, কি হইছে? আর ওই যে ভেলা বিশ্বাস, হ্যার মাইয়া দুইটা বড় হওয়ার পর থেকে এই গ্রামের ইজ্জত নিয়ে তাল বাহানা শুরু হয়েছে। শেষ, একেবারে শেষ করে দিল। গ্রামের মান সম্মান সব শেষ করে দিল। বিয়া দেওয়ানের লেগে তো মা বা ভাই বোন আত্মীয় স্বজন আছে নাকি, গ্রামের মুরব্বীরা আছে। এই গ্রামের মাইয়া ভ্যানে কইরা ভিন গ্রামে গেছে স্বামী খুঁজতে, এই কথা জীবনে শুনছস? কিরে কথা কস না কে? কথা কইলে কি জিব্বা খয়ে পড়বো নাকি? সব একরকম হইছে। এই বুড়া নষ্ট করছে তার মাইয়া করে, আর তার মাইয়ারা নষ্ট করছে পুরা গ্রামটা। আমার মুখ বন্ধ করো কেন? পুরা গ্রামের মানুষের মুখ বন্ধ করবা? তোমার মাইয়া গোলা তো পোলা পাইলে পোলা মাথা সিন্নি রাইন্দা খা। এমনি চাই আসো কেন? এমনি চাই আসো কেন? মাইয়া করে পোলা পিছে না লাগাই দিয়া নামাজ কলমা পড়াও। তোমার মাইয়া করে তো কোনোদিন দেখলাম না পশ্চিম দিকে আসার খাইতে। পুরা গ্রামটারে দিছে নষ্ট করে। কাকা কি গেলাম? আব্বাই তো বাইতে নাই। আচ্ছা, তুই তো বড় হইছস, ব্যাগ কিছু বুঝতে শিখছস, আস্তে আস্তে করে গ্রামের দায়িত্বটা লই তুইব না? কি এর দায়িত্বের কথা কন? আপনার কথা তো কিছুই বুঝতাছি না। ভেলা কাকার মাইয়ায় কি শুরু করছে হগলি তো জানোস? কি শুরু করছে? দুইবার গ্রামের মধ্যে গোলনাহারে সালিশ হইছে। এখন আবার হ্যাঁ ভ্যানে কইরা গ্রামে গ্রামে পোলা খুঁজতে বেরিয়েছে। তাতে আপনার অসুবিধাটা কি? অসুবিধা কি বুঝছস না? গ্রামের মাইয়াগো হ্যাঁ নষ্ট করতেছে, দেখতেছস না? হগল কিছু যায় না, আপনিও তো গোলনারে বিয়া করতে চাইছিলেন, জান নাই? আমি বিয়ে করতে চাইছিলাম। আস্তে আস্তে গলা নামায় কথা কন। আপনার হগল কিচ্ছা কাহিনী জানা আছে, বুঝছেন? ব্যাপাক তেরে কয় দিমু কইলাম। আপনি তো ভেলা কাকার জমিগুলো মাগনা খাইতে চাইছিলেন, ওইসব হইব না। আমি কইলাম কি আর তুই কইলি কি? মাইক বাজায় না জব্বার ভাই, মাইক বাজায় না, বুঝছেন? উল্টা মাইক ছাইরা দিমু কইলাম। আরে ভাই আমার কথাটা হলো তো হুড়ু হালা আপনি কিছুই বোঝেন না সেটা দূর থেকে এসে একটু রোমান্স রোমান্স করবেন না জান না এইটা আবার কি আরে হালা বলদ নাকি আপনি কি ছবি টবি দেখেন নাই ছবির মধ্যে নায়কজন নায়িকার কাছে আহে কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় না শরীরটা কেমন জানি শিরশির করেন না বুকের মধ্যে কেমন জানি আসি নাই এরকম করে না ওটা তো রোমান্স কয় আগে রান্ধনটা শেষ করে লই 10 বছর ধরে আমার নিজের রান্ধন আমি নিজে রান্ধি ওইটা আমি সামাবো না আপনি চলেন তো ভাই কাহেন তো দূর আপনি না
না রে ভাই, আমি তো দেখতেছি দুটো শান্ত জান না ভাই। কেডা? খালু আবার এখন ফোন করলো কেন বুঝলাম না। ধরেন। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম সালাম। তোর লাগে তোমার মান সম্মান সব গেল। গ্রামে তো আমার একটা ইজ্জত আছে, তুই তো সব মাটির লোকে মিশাই দিলি। আর কত ইজ্জত মারবি আমার? কি হয়েছে? গোলনারে খাল্লা বাইতে নিয়ে কস কি হয়েছে? তোর চরিত্র তো এত খারাপ আছিল না, আটকাই অবস্থা হইল কে? আপনি এইসব আজকে কি কইতেছেন? তোর যা খুশি কর, আমি কিছু কমু না। গ্রামে আমার ইজ্জতটা মাটির লগে মিশাই দিস না। তুই অক্ষণ গোল্লাহানরে পাঠাই দে। মানুষের কথা শুনতে শুনতে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। সকলতে দুষ্টাছে আমারে। আমার ভাইরার পোলা গ্রামের মেয়েরে ফুসলায় গ্রামের বাইরে নাই। আমার আশকারা না পাইলে সে কেমনে করে সব? আর পারতাস না রে বাপ, তুই গোলনারে পাঠাই দে। ঠিক আছে, কি হয়েছে? আপনি আমার এখানে আইছেন দেখা আমার খালুর এ গ্রামের মানুষ মন্দ কথা কইতেছে। আপনার খালু সব মিছা কথা। আপনারে পাঠাই দিতে কয়। আমি যদি না যাই আপনি কেমনে পাঠাইবেন? আপনার যে যাওয়ানি লাগবো। আমি যামু না, যামু না। মতি ভাই, মতি ভাই, চলো। কই যাবো? এটা কেমন কথা? বাড়িতে যাবে না? চলো। আবার কি হইল রে? কিছু হয় নাই। তুমি কি যাইবা না কুটুম বাড়ি থাকবা? পাতিলাটা নামাইলি নাকি? তুমি চলো তো। আরে আরে কি রে, আরে কি? এই কিরে রাজিয়া, কেমন আছোস? বালা। আনোয়ারে আছে? হ্যাঁ, বাইতাছে। দেখছস গোলনাহারে কি করছে? দেখছস পুরা গ্রামটারে শেষ করে দিছে। আমাকে ওইসব দেখানোর কোনো দরকার নেই। তোর কি মন খারাপ? না আনোয়ারে কিছু কইছে? না। কারো মন খারাপ হইলে অন্যের কাছে দুঃখের কথা কই হালকা হইতে হয়। আসি তো, আমি আসি। তুই চাইলে মনের দুঃখের কথা কই হালকা হইতে পারো। আমার দুঃখের কথা কনের লিগে আমার ভাবিই আছে। আপনার কাছে দুঃখের কথা কইতে যাম কোন দুঃখে? ভাই ঘরে আছে, জান করে যান। বুঝছি, আজকে তোর মন বহুত খারাপ। তুই আমার মান সম্মান টানাটানি করছিস না? দেখিস তোর কি করি। কি করবেন আমনে? তোরে পোলা পায়না ধরে গুতাইবো, সামনে গেলে এটার পাবি। আমনে কি আমার মানুষ লেগিয়া গ্রামে ঘুরিয়া ঘুরিয়া মানুষ ঠিক করছেন? সাহস থাকলে খারাস না এনে বিশ্বর দল আইতাছে তারা, তোরে বিশ্বর দল না একটা উড়াই লয়ে যাইবো। এইসব ডর দেখে আমার লাভ নাই। উচিত কথা আমি কমই। তোর উচিত কথা আমি ছুটামু। তোর বাজার আছে নি? হ্যাঁ, বাড়িতে আছে। কাকা গলনা হারাইছে। আইলো রাস্ত্রাও আইলো রে গুই সব পিটাই যেমনে এমনে পিটামু না। কাকা, মুস্তফা ভাই মানুষটা করলাম ভালাই। এমন পোলা আপনি কোনোদিনও পাইবেন না। হ্যাঁ, বাপ মাও নাই, ভাই বোনও নাই। আপনার তো এমন জামাই দরকার। মুস্তফা ভাইয়ের উপরে সংসারে পুরা ভার চাপাই দিয়া আপনি হালকা হইয়া যাইতে পারবেন। তা তোর বাজার মধ্যে না কে? আপনি বাজানটা একটু ভালো করে ধরেন না কাকা। এদিক জব বাড়ার লাইনে কি শুরু করছে দেখছস? আমার তো মান সম্মান কিছু রাখতাছে না। দূর, আপনি অগ কথা বাদ দেন। অগমান সম্মান আছে নাকি? কাকা, আপনি বাজান একটু ভালো করে ধরেন না। যাইতাছি। লেখক ভাই আছেন না? লেখক ভাই, আরে ভেলা ভাই, আয় না না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বল। না বসুন না, ঠিক আছে। আরে তুমি বসেন না, বসেন। আরে বল না বেলা ভাই, বিড়ালি বসে দুটা কথা কই। বল। তারপর খবর কি? জব্বার একটা কিছু করণ লাগবো আপনার। শোনেন, জব্বারের দিকটা আমি দেখুন না, আপনি গোলহারের দিকে একটু দেখেন। বিয়ে নিয়ে উঠা ভ্যান নিয়ে গ্রামের বাইরে যাওয়া খারাপ না? তো হগল তো কয় আপনার বাড়ার বলা মুস্তফা একটা ভালো বলা, তা আপনি মত দেন না কে? আমার গোল্ডানের একটা বিয়ে হওয়ার দরকার না? সব কথা তো আর ভাঙ্গিয়া কইতে পারি না বেলা ভাই। আপনি ওই মোস্তফার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনি আজকের দিন তারিখটা মনে রাখেন, 1 মাসের মধ্যে গোলনারের বিয়ের ব্যবস্থা আমি নিজে করব। আলহামদুলিল্লাহ। আজকে আপনার মেয়ের একটু কড়া করে শাসন করে দিয়েন, মোস্তফার ছায়াও জানি না মারায়। আমি আপনার কথা ভরসা রাখলাম ডাকত ভাই, আমি আর কারো কথা শুনুম না। গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কইলো কাকা? বাজান কি কইলো? তোর বাজানে তো মুখ দিয়ে কথা কয় না, মাথা দিয়ে কথা কয়। বেরেনি মানুষ তো, তার কথা আবার পছন্দ হয়েছে। 1 মাস সময় নিস, এর মধ্যে গোলনারে বিয়া দেবো। কার লগে বিয়া দিব? বুঝোস না, আমি মাতাল মানুষ, আমি কোনো দায়িত্ব নিতে পারো? তো তোর বাজান যদি একটা কলা গাছ আছে তো বিয়ে দেয়, আমি অমত করব না। আহারে মালকা বানু, আহারে মালকা বানু। কিরেমতি কোথা থেকে বাড়া কেটে আইলি? সব খবর ছিলে কোন জানা, সুখবর আছে ভাই। সুখবর? কি সুখবর রে? আইতাছি, থাইকেন জায়গা মতো। কাকা কি করেন? কাকা কাকা, ওই কাকা, ওই কাকা, ওই কাকা, ওই কাকা, ওই খারা খারা খারা, ওই খারা খারা ভাই, ওই খারা, ওই খারা খারা খারা, ওই খারা। বাজান এটা দাও। ওই স্যার, ঘরের থেকে বেরোতে নিষেধ করবি, আর একবার বাইরে কিন্তু একটা ঠ্যাং মাগে দেবো। যা যা। বুবু, বাজানের কোনো দোষ নেই, এমন করতেছে কেন? জব্বার ভাইয়ের লাইলে হারা দিন রাস্তায় খাড়ায় চিল্লাইছে, এমন কোনো কথা নাই যা মুখ দিয়ে কয় নাই। খালি রাস্তায় খাড়ায় চিল্লাইছে, ঘরে ঘরে গিয়ে মানুষটা কইছে।
হ্যালো। আপনি কেন এমন বিপদে ফেলালেন আমারে? কেন? আমি কি দোষ করছিলাম, কি ক্ষতি করছিলাম আপনার? আপনি কইলে অক্ষণে আইসা আপনারা লয়ে যাবো। আপনি খালি মুখ ফুটে কন আইতে। আমু, না, কি চান আপনি? কি চান? কন তো লাগবো। আপনি যেমনে কইবেন, যা করতে কইবেন আমি তাই করবো। আপনি আপনার খালুর একটু বুঝান, বুঝা যেমনি হোক রাজি করান। বুঝামু, হাতে পায়ে ধইরা রাজি করানোর চেষ্টা করব, কিন্তু সে যদি রাজি না হয়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আর পারতাছি না, দোজকের আগুনে জ্বলতাছি। আমার উপরে কেন ভরসা পান না আপনি? পুরুষ মানুষের জন্মাইছেন তো, আপনি বুঝবেন না। গোলাহার, কন। আমার ঘর দুয়ার দেখছেন না? নিজের মতো করে পড়ে থাকা মানুষ দেখে বুঝছেন না? আপনি যাওয়ার পর থেকে আমি চুপচাপ এক জায়গায় বসে রয়েছি, আমার পাও চলে না। আপনার লগে পরিচয়ের পর থেকে আমার এই দশা। আপনি কেন আইছিলেন? কেন আইছিলেন পরির লগে আমাগো গ্রামে? আপনি জানেন না আমি একটা বিষধর সাপ। আমার ছায়া যার উপর পর্বত, আর জীবনটা শেষ হয়ে যাবে। আপনি যদি একটু শক্ত হইতেন, আমার উপরে যদি একটু ভরসা রাখতেন আপনি। রাখি, বাজান আমারে জ্যান্ত কবর দিব। আচ্ছা, শোনেন, খাওয়ানটা খায় নেন, ফেলায় রাখেন না। ঠিক আছে, রাখলাম। ওই ওই তোরা কইছিস না ঘর থেকে মারবি না, একবারে ঘর থেকে একটা ঠ্যাং ভেঙে ফেলাবো। ওই ওই খারা, ওই 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 মুস্তফা ভাই, কোন? কি করি কত দেখি পড়ি। গোলনাহার খুব বিপদে আছে না? ভাইজান, তুমি যেমনে পারো গোলনারে বুঝাইয়া বিয়া করে ফেলাও। আমাকে গ্রামে কতগুলো কুত্তা বিলাই আছে না, মুহে যা আসে তাই কয়। খালুর মত ছাড়া তো কিছুই হইতেছে না। খালুরে বুঝান যায় না কোনো মতে? আরে বাজানে আশায় থাকলে কিছু হইব না। বাজান জীবনেও এই বিয়ায় মত দিব না। তুমি ওরে বুঝাইয়া নিয়ে যেমনে পারো বিয়া করে ফেলাও। ফোনটা দে। মোবাইলটা দিতে কইতেছি। তোর আজ থেকে বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যা ঘরে যা। পরি কি হইছে? ওই হারামি, ওই কুত্তা, তুই আর কোনোদিন পরিরে ফোন দিবি না, কোনোদিন আমার বাড়ির সীমানা আইবি না। ওই হারামির বাচ্চা, তুই আর কোনোদিন আমার বাড়ির সামনে আবি না। কাকা, এটা আপনি কি করলেন? আমি হারামির বাচ্চা, তাহলে আপনি কি? তাহলে তো শিকদার গোষ্ঠীর সকল দিয়ে হারামি। আর একটা কথা কইলে। ঠিক আছে কাকা, আমি আর কোনো কথা কম না। আপনি একটু পরে রেখে দেন। পরীর কাছে তোর কি? ওর কাছে আমি টাকা পাই। আমি কয় টাকা পাবি? 500 টাকা পাবো। পিটলামি করেছ আমার লগে। বিটলামি করবো কি আপনার লোকে? আপনি কি আমার দুলাভাই লাগেন নাকি? আপনি তো আমার কাকা হন। আপনি বিশ্বাস না হলে পরে ডাকেন, টাকা আমার সামনে জিগান। যা, আর কোনোদিন জানি না দেখে এদিকে।
কথা কও না কে আমার পরাণ পাখি আমার জান রাগ করছে আমার উপর ও বুলবুলি ময়না ও শোনা কথা কও না কে কথা কও তোমার বাজান যে আমার লগে কিরম ব্যবহার করছে ময়না পাখি তুমি দেহ নাই সরাইল্লা কুত্তা চিনো সরাইল্লা কুত্তা সরাইল্লা কুত্তা তো খারাপ না তোমার বাপ যেমন করছে আমার লগে কথা কোন নাকি হ্যাঁ ও ময়না বলবো কি ওটিয়া আরে কি হইল কবে থেকে চলতেছে সব? কোন এককালে ফকিন্দির পুতুল লাগে পীড়িত করস তুই? ওই মুখ লুকাস কে? লজ্জা শরম আসেনি তোর? ঘটনা কি সত্য? আমার কথার জবাব না দিলে খুন করে ফেলামো কিন্তু। কি কমু? মৈত্যার লগে তোর কি সম্পর্ক? ওই জানার বাচ্চা জানাস না তুই কারণে ফকিন্নির পুত্রে বিয়ে করার লেগে তোর মতো চিনি করে। আর কোনোদিন কথা কবি ওর লাগে? আর কোনো সম্পর্ক রাখবি ওর লাগে? ওই রাগ করস না কে? চুপ করে রেছিস কে? রাখবি সম্পর্ক ওর লাগে? কথাটা মনে থাকে জান। ভাই ভাই আপনার লগে দুটা কথা কইতাম ভাই এই অবাগা ভাই দুর্ভাগা দুটা কথা ভাই শুনবেন আমার শুনুন তো তোরে আগে গাছের লগে বানমু বাইন্দা পিডামু তারপরে শুনুন ভাইরা আমি শেষ রে ভাই পরিও শেষ ভাই লিয়াকত কাকার কাছে ধরা খাই গেছি আপনি তো ভাই এই লাইনে ওস্তাদ প্রেম প্রীতি ভালোবাসা এই লাইনে ওস্তাদ না ভাই ভাই আমাকে সাহায্য করেন কোনো বুদ্ধি টুদ্ধি দেন ভাই না ঠিক আছে লাগবো না কথা নেই কথা নেই ওমন রাজিয়া হন আমি বড় একটা ধরা খাই গেছি তুই আমার একটু উপকার করবি কি? হন আমি তো মোবাইল করছি পরীরে এখন পরীর ফোন পরি না ধরে যে লিয়াকত কাকা ধরবে এটা তো আমি জানি না আমি তো মোবাইলের মধ্যে ময়না পাখি সোনা পাখি টিয়া পাখি সমানে কোয়া শুরু করছি কোয়ার পরে আমি যে পিছন দিকে তাকাইছি তাকাই দিই লিয়াকত কাকা আমার সামনে খারাপ হয়েছে কত দিকে অবস্থা কও কি? পুরীর কি অবস্থা? পরীর যে কি অবস্থা হয়েছে রে বোন আমি কিছুই জানি না তুই খালি একবার গিয়া পরীর কি হয়েছে এটা একটু দেখে হবি রে বোন মাথা খারাপ? আমি এসবের মধ্যে নাই। এটা কেমন কথা বললি রে বোন আমি তো তোরে কইছি কোনো কারণে যদি পরীর লগে আমার পিরিত ভাঙ্গা যায় আমি তোর লগে পিরিত করব আর আমি এক লগে দুইজন লগে তো পিরিত করতে পারি না আমি তো অত খারাপ বলা না নাকি কি কইলা তুমি? এটা কি কইলা? আরে বাবা রে ভাবি দেখছো কি কয়? এই যে ভাবি আইসো শোনো, তোমার মাথা মাথা ঠিক নাই তোমার কিন্তু পরীর বাড়িতে যাইতে আর কইও না সার দিক দিয়ে প্যাঁচ লেগে গেছে গা তুমি তো জানো গোলনারের বিয়া নিয়া আমি আর পরি কি কষ্ট না করছি এদিকে লিয়াকত কাকাতে সেইতে গিয়া পরিরে আটকা রাখছে মোবাইল নিয়েছে গা এটা তো আমি জানি না বাড়ির বাইরে আমি মোবাইল করছি আমি তো সোনা পাখি ময়না পাখি টিয়া পাখি সব কিছু কয়ে দিচ্ছি কিন্তু আমি কি জানি লিয়াকত কাকার কানের মধ্যে পরির ফোন খুব ভালো হয়েছে ইচ্ছা আমি করলে এমনই হয় এই যে ভাবি একটা কথা কই মতি আর পরির সম্পর্ক যদি ভেঙে যায় গোলনা হারার মস্ত বড় সম্পর্ক কিন্তু ভেঙে যাবে বিয়া কিন্তু ভেঙে যাবে এই বিয়া ভাঙলে সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার
আনোয়ার ভাইও গোলনাহারের দিকে কান্নি খাইব, গোলনাহারও আনোয়ার ভাইয়ের দিকে কান্নি খাইব। খাইলে আর আমি কি করুম? ঠেকাইতে পারুম? ভাবি 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 ভাবি, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি একটু পরিবারে যাও, গিয়া দেখে আসো কি অবস্থা। যাও 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 ভাবি। রাজিয়া, যাওয়ার সময় এক কলসি পানি নিয়ে যাইস। আচ্ছা নিবো না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা পড়ি আছে না? বউ, তুমিও? তোমার কাছে আমি এটা আশা করি নাই। কি হয়েছে কাকা? তোমারে মতি পাঠাইছে না? মতি ভাই? মতি ভাই আমারে পাঠাইবো কেন কাকা? আমি কাল ওই এসে পরিরে খুঁজে গেলাম না, ওর ওই আমার সাথে ডাক্তারের কাছে যাওয়ানোর কথা। কালকে কইছিল যে আজকে নিয়ে যাব আমারে, হেললে গিয়ে আজকে আইছি। তুমি চিন্তা করবার পারো যে পোলা এই বাড়ি ওই বাড়ি ঘুরে খায়, সারাদিন ভ্যান চালায়, হ্যার লগে আমি আমার মেয়েরে বিয়া দিমু? সত্যই তো, এইটা কি হনের কথা? তুমি কও বউ, তুমি তো বুঝের মেয়ে, এইটা কি হনের কোনো বিষয়? তুমি একটু পরিরে গিয়ে বুঝাও। আচ্ছা কাকা। পুরি, এই কি অবস্থা তোর? মারছেনি? দাও। ঘটনা এত দূর গড়াইছে, মতিবার কথা শুনে তো কিছুই বুঝি নাই। তোমার কি মতি পাগলে পাঠাইছে? হ, হে তোর জানে না যে তোর মোবাইল কাকার কাছে? ফোন দিয়ে কি জানি আবল তাবল কইছে, একেবারে হাতে নাতে ধরা পড়ছে। নিজে তো ডুবছে, সাথে আমারেও ডুবাইছে। এখন কি করবি? কাকাই তো মহা খেপা খেপছে। তোমারে কইছে কিছু? মতিবার নামই তো মুখে নেয় না, খালি কয় ফকিন্নির পুত, ফকিন্নির পুত। থাক, বাদ দাও। আমারও তো মনে হয় বাজানোর বাইরে হইতে দিব না। মোবাইলে যে কারোর লগে কথা কমু তারও কোনো উপায় নাই। মোস্তফা ভাইরও যাতা হুনায়া দিছে মোবাইলে। ভাবি, ভাবি তুমি যেমনে পারো ইমরান ভাইরে কইয়া বইলা গোলনাহারে বিয়াটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো। মতিবারে কিছু কোন লাগবো? কি কইবা? কিছু কইয়া কি কোনো লাভ হইব? কিছু কম লাগবো না। তুমি দেখো গোলনাহারে বিয়াটা দিতে পারো কিনা। আচ্ছা দেখি। কি কইল? কাকা, আপনি মনে হয় হুদাই পরিরে মারছেন। ওই মতি ভাই তো বিটলামি করে, এটা ঠিক, কিন্তু এইসব বিটলামি সে গ্রামের ব্যাকটি মাইয়ার লগেই করে। তুমি জানো না মোবাইল কইরা মইত্যা পরিরে কি কয় জানো? কি? আমার জান, আমার পাখি। হে কয় কোক, পরি তো আর কিছু কয় না। কথা কয়া কি বুঝলা? পরি তো মরা মায়ের কসম কাইটা কইলো যে মতি ভাইয়ের লগে ওর কোনো সম্পর্ক নাই। না থাকলেই ভালো, খুবই টেনশনে পড়ে গেছিলাম। বউ, আমি সারাদিন বাজারে থাকি, মেয়েটা বাইতে থাকে একলা, বাইতে আরেকজন মানুষ দরকার না? দরকার না কও? হ, তা তো দরকারি। দে কি করণ যায়। কি বাজান আমি মোস্তফা ভাইয়েরই বিয়া করুন।
তুমি যদি বিয়া না দাও তাহলে আমি যামুকা। তা জাগিয়া খারাপ হইছিস কে? লেখত শিকদারে কইছে 1 মাসের মধ্যে বিয়ার ব্যবস্থা করব। তা 1 মাস অপেক্ষা করলে তোর অসুবিধা কি? আমি মোস্তফা ভাইরেই বিয়া করব। একটা চটকন আমার একটা 32টা দাঁত ফেলাই দিই। বেদ্যবের বেদ্যব বাপের সামনে বিয়ার কথা কয়। হাজিল কুরানকা। ভাবি দেখা হয়েছে, কথা হয়েছে পড়িল কে? ও ভাবি কিছু কর না কে? লিয়াকত কাকা মাইরা পরিরে আধা মরা বানায় ফেলাইছে। কও কি হালের ভিতরে এত বড় সাহস? না মানে আমি তো কইতাছি না পরিহার মাইয়া না, পরিহার মাইয়াই ঠিকই আছে, কিন্তু হালার কয়দিন থাকবো? 1 মাস, 2 মাস, 3 মাস, বড় ধর 6 মাস, এরপর তো সারা জীবন আমার লগে থাকবো নাকি? মিথ্যা কথা? যাও থাকাই বনে। লিয়াকত কাকার মতি গতি আমার কাছে ভালো লাগে নাই। কে পোলা খুঁজতেছে নাকি পরির লিগা? জানি না ভাই, আমার মাথায় মগজও কম বুদ্ধিও কম। এভাবে জ্ঞান দামটা লাগাইছে কিন্তু জব্বর মিয়ায়। তুমি তো গ্রামে আসিলা না ভাই, তুমি তো কিছুই দেখো নাই। হ্যাঁ 2 ভাই বোনে মিলে যে কি করলো। আমি কি মনে করেন যে ওরা ছেড়ে দিব? নগদের উপর প্রতিশোধ লম, খারার উপর নগদ নগদ তৎনগদ। আচ্ছা আমি যাই। দাঁড়া ওরে ওরে একটা সিস্টেম। লেখত ভাই আছেন না? লেখত ভাই 1 মাস তো হয়ে গেল। আপনি তো কইছিলেন যে 1 মাসের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন, আর মাইয়ারা তো কিছু দিয়ে মানাইতে পারতেছি না। কে কি হয়েছে? আপনার ভাইরার পোলা এমন তাবিজ করছে যে আমরা যদি বিয়ে না দেই নিজেরাই বিয়ে করে ফেলাইব। এখন কি করবো আপনি কন? চাইলে তো 2 দিনের মধ্যে একটা বিয়ে দেওয়া যায়। আপনার মেয়ের ভিন গ্রামে যাইতে হইব না, এই গ্রামেই থাকবো। 30 বিঘা জমি লেখা দিব আপনার মেয়ের নামে। 20 ভরি স্বর্ণ দিব। আপনারে নগদ টাকা দিব 1 লাখ। সমস্যা একটাই, মানুষটার বয়স একটু বেশি। কার কথা কন? চিন্তা করে দেখেন, 30 বিঘা জমি, 20 ভরি স্বর্ণ, নগদ 1 লাখ টাকা। গোলনাহার ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খাইব। খালি মানুষটার বয়স একটু বেশি। মানুষটা কেটা? রাজি কিনা কন আগে। বুঝতেছি না তো, যদি খেদা দেয় নাহলে বুড়া যদি মরে যায়। জমি সোনা টাকা তো আর ফেরত নিবার পারবো না। খেদায় দিলে কি আর মরে গেলে কি? জুয়ান একটা ফলারে বিয়ে করে নিব আবার। তো মানুষটা কেটা কোন একবার? মনে করেন আমি। এমন করলেন কে? রাজি কিনা কন? আমি তো রাজি। তা মায়ের লোক একবার কথা কই দি। কন, কথা কন।
আর কোনো উপায় নাই তোরে মা। অনেক চিন্তা করে দেখলাম রে মা, অন্য কোনো উপায় নাই। আমারও বয়স হয়েছে, তোর বিয়া হয়ে গেলে তুই শ্বশুর বাড়ি গেলে কি আমারে দেখবো কেনা? আর একলা তোরে বিয়া দিমু কেমনে? ঘরে একটা মানুষ দরকার।